এবং ফেলাল বা জিহ্বার দ্বারা তাহা বাহির করিয়া গিলিয়া ফেলে মুখের বাহির না করে এবং ওই খাদ্যদ্রব্য একটি বুটের পরিমাণ অথবা তদপেক্ষা অধিক হয় তবে রোজা ভঙ্গ হইয়া যাইবে। আর যদি একটি বুট অপেক্ষা কম হয় তবে রোজা ভঙ্গ হইবে না। কিন্তু যদি মুখ হইতে বাহিরে আনিয়া তারপর গিলে তবে তাহা একটি বুট হইতে কম হইলে রোজা ভঙ্গ হইয়া যাইবে। মুখের মধ্যে আসলে খাইনি, গিলে খাইনি, মুখের ভিতরে লড়াচড়া করেছে, ফেলে দিল, তাহলে রোজাটা ভঙ্গ হয়ে যাবে না। যদি গিলেই খায় তাহলে রোজাটা নষ্ট হয়ে যাবে, ভঙ্গ হয়ে যাবে। মুখের থুতু যতই বেশি হোক না কেন তাহা গিলিলে রোজার কোনো ক্ষতি হয় না। মুখের থুতু যতই বেশি হোক, যদি কেউ গিলে খায় তাহলে রোজাটা নষ্ট হয় না, বুঝছেন। আর এই মুখের থুতা বাদ দেয়া মানে বুটের চাইতে কম যদি হয়, মুখের মধ্যে আছে, লাড়াচাড়া করছে, সমস্যা নেই, কিন্তু যদি গিলে খায় তাহলে রোজাটা নষ্ট হয়ে যাবে। শেষ রাত্রে সিহরি খাওয়ার পর যদি কেউ পান খায় তবে সুবহ সাদেকের পূর্বে উত্তম রূপে কুলি করিয়া মুখ সাফ করিয়া লওয়া উচিত। উত্তম রূপে কুলি করার পরও সকালে থুতু কিছু লাল দেখায় তবে তাহাতে রোজা ভঙ্গ হইবে না। রোজা অবস্থায় ইঞ্জেকশন দিলেও রোজা নষ্ট হয় না। রোজা অবস্থায় ইঞ্জেকশন দিলে রোজাটা নষ্ট হবে না। রাত্রে যদি গোসল ফরজ হয় তবে সুবহ সাদেকের পূর্বে গোসল করিয়া লওয়া উচিত। কিন্তু যদি কেউ গোসল করিতে দেরি করে কিংবা সারাদিন গোসল নাও করে তবে তাহাতে রোজা ভঙ্গ হইবে না। অবশ্যই ফরজ গোসলের অকারণে দেরিতে করলে তার জন্য পৃথক গুনাহ হইবে। বুঝলেন, এখানে গুনাহ আছে। নাকের শ্লেমা জোরে টানার কারণে যদি হুলকুমে চলিয়া যায় তবে তাহাতে রোজা নষ্ট হয় না। এইরূপ মুখের লালা টানিয়া গিলিলেও রোজা নষ্ট হয় না। যদি কেউ সিহরি খাইয়া পান মুখে দিয়া চিবাইতে ঘুমাইয়া পড়ে এবং পান মুখে থাকা অবস্থায় রাত্রি